দুয়ারে লোকসভা নির্বাচন, তার আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালী। আর পরিস্থিতির ওপর এখন নজর গোটা দেশের। এই ঘটনার ক্রমাগত নজর রেখে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সন্দেশখালীতে কি চলছে সেই বিষয়ে প্রতিদিন রিপোর্ট তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের সিইওর দফতর সেই রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে। বৃহস্পতিবারও সিআরপিএফ এর নোডাল অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন নির্বাচন কমিশনের সিইও। লোকসভা ভোটের দিন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। বিশেষ করে বাংলার উপর নজর রেখে চলেছে নির্বাচন কমিশন, আর সেজন্য বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। কমিশনের যা ভাবনা, তাতে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইছে কমিশন। রাজ্যে স্পর্শকাতর বুথ এবং এলাকার তালিকা চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 2019 সালের তুলনায় স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা তারও রিপোর্ট চায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, স্পর্শকাতর বুথের ওপর নির্ভর করেই ঠিক করা হবে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। সেই সঙ্গে ক দফায় নির্বাচন হবে তা নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন। সেই কারণে এই তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলাতেই আসছে। মানে ভাবতে পারছেন যে কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বাংলায়, যে জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া, যেখানে রোজই জঙ্গি হানা লেগে থাকে, সেখানেও কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না। তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি বাংলাতেই রয়েছে? তাই কি এত সেনা মোতায়েন করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে। লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা দিল এবার নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্যই সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এর মধ্যে স্ট্রং রুম এবং ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চাইছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি, তার সমস্ত রিপোর্ট আগেই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। এর সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনাও নাড়িয়ে দিয়েছে রাজ্য তথা গোটা দেশকে। এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা গিয়েছে, তাতে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠি অনুসারে লোকসভা নির্বাচনের জন্য আনুমানিক 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে 82,800 জন আধা সামরিক বাহিনী। মানে ভাবুন, একবার এত সামরিক বাহিনী, সেনা শুধু বাংলাতেই আসবে। দু 2019 লোকসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী ছিল? 2019 লোকসভা নির্বাচনে প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে বেনজির এই বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। 2021 বিধানসভা ভোটে প্রায় 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 2023 পঞ্চায়েত ভোটে প্রায় 40 জনের মতো মৃত্যু হয়েছিল বলেই খবর উঠে আসে। আর এবার লোকসভা ভোটে সবথেকে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামছে এই বাংলাতেই। দুয়ারে লোকসভা নির্বাচন, তার আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালী। আর পরিস্থিতির ওপর এখন নজর গোটা দেশের। এই ঘটনায় ক্রমাগত নজর রেখে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সন্দেশখালীতে কি চলছে সেই বিষয়ে প্রতিদিন রিপোর্ট তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের সিইওর দফতর সেই রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে।
বৃহস্পতিবারও সিআরপিএফ এর নোডাল অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন নির্বাচন কমিশনের সিইও। লোকসভা ভোটের দিন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। বিশেষ করে বাংলার ওপর নজর রেখে চলেছে নির্বাচন কমিশন, আর তার জন্য বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। কমিশনের যা ভাবনা, তাতে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইছে কমিশন। রাজ্যে স্পর্শকাতর বুথ এবং এলাকার তালিকা চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 2019 সালের তুলনায় স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা তারও রিপোর্ট চায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, স্পর্শকাতর বুথের ওপর নির্ভর করেই ঠিক করা হয় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, আর সেই সঙ্গে ক দফায় নির্বাচন হবে তা নিয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। সেই কারণেই এই তালিকা চেয়েছে কমিশন। আসন্ন লোকসভা ভোটে ভারতের মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলাতেই আসছে। মানে ভাবতে পারছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া, যেখানে রোজই জঙ্গি হানা লেগেই থাকে, সেখানেও কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না। তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি বাংলাতেই রয়েছে? তাই কি এত সেনা মোতায়েন করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে। লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা দিল নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্যেই সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে ভারতের নির্বাচন কমিশন। এর মধ্যে স্ট্রং রুম এবং ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চাইছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শেষ লোকসভা নির্বাচন রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি, তার সমস্ত রিপোর্ট আগেই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। এর সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনাও নাড়িয়ে দিয়েছে রাজ্য তথা গোটা দেশকে। এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা গিয়েছে, তাতে আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকুন আজ তাক বাংলা।